এরে আল্লাহর গোলাম, এগুলো তোমার জন্য আমি আয়োজন করে দিলাম, সব তোমার। তোমার এই খাদ্যটা যেন নষ্ট না হয়, আমি আল্লাহ তোমার সম্মানার্থে তোমার খানার জুটাটাও পাক করে দিয়েছি। তুমি খাইয়া যা ফালায় দাও, এগুলো কেউ কুকুরে খায়, কেউ বিড়ালে খায়, আবার পানিতে ফেলে দাও, মাছে খেয়ে ফেলবে। ঘরের আঙ্গিনার বাহিরে ফেলে দাও, কাটা কোটা ঝুটা ফেলে দাও, জিনেরা খেয়ে ফেলবে। তোমার এত দাম, তোমার যেটার মধ্যে স্পর্শ লাগছে এটা আমি অযথা ফালায় দিব না। তোমার খানার বাকি অংশ ভিন্ন মাখলুকের রিজিকের আয়োজন করে দিয়েছি। গরতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরসানাত রজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। তিন বেলা ভাত খাইলেই তো পেট ভরে, বাঙালির ভরে না। এই জন্য আল্লাহ পাক পিওর ভিটামিন যুক্ত ফলের আয়োজন করেছেন 12 মাস। সব বান্দা তোমার জন্য করেছে। তুমি খাইয়া লইয়া শক্তি অর্জন করবা, আর মাঝে মাঝে আল্লাহরে গালি দিবা। শক্তি না থাকলে আল্লাহরে গালি কেমনে দিবা? শক্তি না থাকলে নবীর বিরোধিতা কেমনে করবা? এই জন্য ভিটামিন ফল বানাইছে। কিন্তু না রে গোলাম, এই শক্তি তোমার কিছুই না। তুমি 24টা ঘন্টা যদি খানা খাও, ফল খাও, ভিটামিন অর্জন করো, জানো নি একটা পিপিলিকার সামনে তুমি কিন্তু দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। তোমার এত শক্তি, এত শক্তি, এত শক্তি, কিন্তু পিপিলিকার কাছেও তুমি দুর্বল, মশার কাছেও দুর্বল। এরে বান্দা তাকায় দেখ, একটা গাভী, দুধ দেনেওয়ালা গাভী সারাটা দিন খেরকুটা ঘাস খায়, কিন্তু তাকায় দেখছো পিওর সাদা দুধের ব্যবস্থা করেছি। পিওর সাদা দুধ তোমার জন্য আমি আয়োজন করে দিলাম। বাচ্চাটারে ওই গাভীটা দুধ দেয় না, সব তুমি টেনে টেনে নিয়ে যাও। এরে বান্দা নজর করে দেখ, একটা গাভীর মধ্যে 20 কেজি দুধ হয়। আগামীকাল দুধ দহন না করে ওলানটা কেটে ফেলো, দেখো 1 ফোঁটা দুধ ভেতরে পাও কিনা। গরুটারে জবাই করে দাও, 20 কেজি দুধ যেই গাভীটায় দেয়, আগামীকাল জবাই করে দেখো তুমি 1 ফোঁটা দুধও ভিতরে পাওনি। এরে গোলাম, এগুলোর সব আয়োজন করি আমি আল্লাহ। আমি আল্লাহ যে এত কিছু তোমার জন্য করেছি, একমাত্র কারণ তোমার সম্মান সবার উপরে। তোমার সম্মান এত কেন? তুমি খুব মেধাওয়ালা এই জন্য না, তুমি মেধার বেলায় দুর্বল। তোমার থিওরিতে ভুল আর ভুল। ইঞ্জিনিয়ার সাহেব বিল্ডিং করেছে, আর এক টপ লেভেলের ইঞ্জিনিয়ার এসে বলে তোমার এই বিল্ডিং আঁকা বাঁকা হয়ে গেছে। গ্যারান্টি কতদিন? বলে 100 বছর। বলে না, তার আগেই ভেঙে যাবে। পাইলিং এর মধ্যে কি পরিমাণ রড সিমেন্ট দিয়েছো? কয় এত। কয় হবে না, ভুল করেছো। মানুষের মেধার ভেতরে ভুল। বৈজ্ঞানিকরা থিওরি দিল
জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। জমিনটা যত বড়, এর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। বর্তমানের বিজ্ঞানীরা কয় আগের বিজ্ঞানীদের থিওরি পুরাটাই ভুল। মানুষের মেধা দুর্বল। খানার বেলায় তোমার সম্মান বেশি কয় না, তুমি খানার বেলায় দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। পারবে নি কুমিল্লার কোন খাদক 17 কেজি মারবে একদিনে? বাঙালি না পারলেও ধাক্কা ধাক্কিটা কম করে না খাওয়ার জন্য। এই যত মামলা, যত হামলা, কারে মারবে কারে খাবে? ভাই ভাইকে মেরে ফেলে ভাইয়েরটা খাওয়ার জন্য, স্ত্রী স্বামীকে মেরে ফেলে নিজে সব পাওয়ার জন্য। কিন্তু পরিণাম ফলে খালি হাতে কবরে যায়, কিছুই পায় না। দেখো না এরে গোলামেরা, কয়েকদিন আগে একটা যুবতী 3 বাচ্চার মা অন্য একটা যুবকের সাথে সম্পর্ক তৈরি করে সিদ্ধান্ত নিল আপন স্বামীটাকে জবাই করে ফেলবে। নাউজুবিল্লাহ। কি আকাম চলে না? তুমি কিসের নাউজুবিল্লাহ বলো? তুমিও কি কম আকাম করনি? ঠিকই দুইজনে পরামর্শ করিয়া রাতের আধারে আপন স্বামীটা ঘুমের ভেতরে ছিল, জবাই করেই ফেললো। দুইজনে আরামে জিন্দেগি কাটাবে, 3টে ছোট বাচ্চা। খবর এসে গেল, পুলিশ গোয়েন্দারা নিয়ে জেলখানায় ঢুকাইয়া দিল। 2024 জানুয়ারির 23 তারিখ আদালত রায় দিল, ছেলেটারে ফাঁসি দেও, মেয়েটাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়া দাও। ছেলেটা কাঁদতেছে, মেয়েটাও কাঁদতেছে, বাচ্চাগুলো পেছনে দৌড়ায়, আম্মু কই যাও আমাদের রেখে। মিডিয়ায় দেখছো না, ফেসবুকের গোলামেরা দেখেছো, মা চিৎকার মেরে কান্না করে আর বাচ্চাগুলো পেছনে দৌড়ায়। কি লাভ হইল? একজনকে জবাই করে নিজে কিছু পাবে, আজকে পরিণাম ফল পেয়ে গেল জেলখানা, ফাঁসির হুকুম হয়ে গেল। এই চিন্তা যদি যুবকেরা যুবতীরা করত, আমার এই দেশে কোনো মানুষ মানুষের উপরে অস্ত্র ধরতে পারত না। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया. हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे,
کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা জমিনের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ যারা কোরআন শিখবে এবং অন্যকে শিক্ষা প্রদান করবে কোরআন শিক্ষা যারা দেয় শিক্ষা যারা নেয় এবং এর সাথে যারা সহযোগিতা করে এদের মতো দামি এদের মতো শ্রেষ্ঠ আর কেউ নেই এই রকম এক শ্রেষ্ঠ স্থান শ্রেষ্ঠ মজলিস এই মাদ্রাসার সামনের মজলিস কতটা দামি হাদিসে পাকে আল্লাহর রাসূল বলেন উলামায়ে আহলে হকের মুলাকাতে যেই উম্মত ঘর থেকে বের হয় প্রত্যেকের সাথে আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতার কাফেলা দিয়ে দেন তারা আস্তে আস্তে এখানে উপস্থিত হন এবং মাগফিরাতের দোয়া করেন আল্লাহ ঘোষণা দেন এই প্যান্ডেল এত দামি কোরআন হাদিসের আলোচনার মজলিস এখানে বসা মাত্রই জীবনের সব গুনাহ মাফ এত দামি একটি মজলিস আল্লাহ আমাদেরকে কবুল করেছেন বাকি আমাদের সফলতা হবে তওবা করে যদি গুনাহমুক্ত হয়ে বের হতে পারে বয়ান তো সবাই আপনারা জানেন আমল হলো আসল বিষয় নামাজ পড়া ফরজ সবাই জানেন না পড়লে কোনো লাভ নাই মিথ্যা কথা বলা হারাম সবাই জানেন মিথ্যা বন্ধ না করলে লাভ নাই অন্যের হক নষ্ট করা হারাম জানেন এরপরও যদি নষ্ট করেন জিন্দেগি বরবাদ সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম জানেন এরপরও যদি অপরাধ করেন তো জিন্দেগির কোনো আমলই তো কবুল হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন নূরের সৃষ্টি ফেরেশতাকে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই আগুনের সৃষ্টি জিনকেও দেন নাই আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন মাটির সৃষ্টি মানুষকে মানুষ কতটা দামি মানুষের মধ্যে এমন কিছু গুণাগুণ আছে যেই গুণের কারণে মানুষ ফেরেশতার থেকেও দামি আবার সেই গুণটা যদি সে অর্জন না করে তাহলে সে পশুর থেকেও খারাপ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা বনি আদম বড় দামি
আল্লাহ বলেন, এই বনি আদমের জন্য আমি সম্মানের জায়গার ব্যবস্থা করেছি। মানুষ এত বড় দামি, জমিনের মধ্যে আমি তাদের চলার আয়োজন করেছি। আমি আল্লাহ পানির মধ্যে চলার ব্যবস্থাও করেছি। আমি আল্লাহ পাক আর কারো জন্য এরকম সুন্দর পরিপাটি চলার আয়োজন করি নাই। পিপিলিকা গর্তের মধ্যে থাকে, রিজিকের সন্ধানে দিক সেদিক যায়, রাস্তা নিজে বানায় নেয়, আমি আল্লাহ বানায় দেই নেই। কিন্তু এই জমিনের মধ্যে আমি মানুষের জন্য চলার পথ বের করে দিয়েছি। মানুষ যেই পথে চলে ওই পথে কোনো প্রাণী চলে না, বাঘ চলে না, মাছ থাকে না, কুকুরও চলে না। মানুষ ওই পথে চলবে, এটা তার জন্য স্বতন্ত্র এক সম্মানের পথ। সমুদ্রের ভেতরে আমি মানুষের জন্য চলার আয়োজন করেছি। মানুষ যেই সমুদ্রের উপরই ভাগে চলে, ওই উপরে মাছ চলে না, উপরই পানির উপরের অংশে কোনো প্রাণী চলে না। আমি আল্লাহ উপরের অংশটা মানুষের জন্য চলাচলের ব্যবস্থা করেছি। এই মানুষ, লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায়, অথচ মানুষের মেধা খাটাইয়া ওই লোহা দিয়া আবার স্টিমার বানাইয়া পানির মধ্যে ভাসাইয়া রাখে, ভেসে থাকে না। আমি আল্লাহ ভাসায় রাখছি। এক জায়গা থেকে ভিন্ন জায়গায় পৌঁছার মতো ব্যবস্থা আমি করেছি। এবং এই মানুষের জন্য আমি অত্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ পিওর হালাল খানার আয়োজন করেছি। আমি আল্লাহ জঙ্গলের প্রাণীদেরকেও খানা দেই, সমুদ্রের প্রাণী যারা ওদেরকেও খানা দেই। আমি আল্লাহ গর্তের পিপিলিকার খানাও দেই, উড়ন্ত খানার আয়োজন করেছি। এমন পিওর খানা আমি কোনো প্রাণীকে দেই না। এত সুন্দর খানার আয়োজন। ও বান্দা, তাকায় দেখ, 3 বেলা খানা, রুটি খাও অথবা ভাত খাও, তোমার পেট পুরে যাবে। আমি আল্লাহ এই খানাটা তোমার সুস্বাদু করার জন্য কত ধরনের আয়োজন করেছি। আমি আল্লাহ মশলা লাগবে, মশলার ব্যবস্থা করেছি। বান্দা, তোমার মরিচ লাগবে, মরিচের আয়োজন করেছি। খানাটা পাকানোর জন্য তরকারির ব্যবস্থাও আমি আল্লাহ করেছি। হাজারো রকমের খানার ব্যবস্থার জন্য কত আয়োজন আমি করলাম। শাক সবজির আয়োজন করেছি রে গোলাম, পিওর, এর মাঝে কোনো ভেজাল রাখি নেই। এর উপরে ভিন্ন কোনো মাখলুকের কোনো আক্রমণ নাই। যেই চালের ভাত তুমি খাইবা, যেই গমের রুটি খাইবা, আমি আল্লাহ কাবার দিয়া রাখছি যেন ময়লা না পড়ে। এরে আল্লাহর গোলাম, রুটি খাও আর ভাত খাও, সেজন্য তোমার তরকারির প্রয়োজন আমি ব্যবস্থা করে দিলাম। তরকারি ভালো লাগে না, মাছ দিয়ে খানা খাবা, কত হাজার ধরনের মাছের আয়োজন করেছি। কত সুন্দর সুন্দর মাছ, এবং এগুলো তোমার শরীরের জন্য বড় ভিটামিন, বড় উপকারী, মহা ঔষধ। এরে গোলাম, কয়দিন আর মাছ খাবি? মনে চায় গোশত খাবি, আমি হাজার ধরনের গোশতের আয়োজন করেছি। এবার তোমার গোশত খাইতে খাইতে তোমার
রুচিটা কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে, ভালো লাগে না। ডাক্তারের কাছে যাইয়া রুচি বাড়ানোর কোনো ঔষধ খেতে হবে না। তোমার খানার টেবিলে গোশত আছে, মাছ আছে, তরকারি আছে, এরপরেও লোকমাটা ভেতরে যায় না, তোমার রুচি নেই। আল্লাহ বলেন তোমার রুচিটা বাড়ানোর জন্য স্পেশাল সালাতের আয়োজন করেছি। একটা টমেটো শসা দিয়া সালাদ বানায় খাও। এই টমেটো তোর বাবায় বানায় নাই, কেউ বানায় নাই, আমি আল্লাহ দিয়েছি তোমার জন্য। এবং যত খানার আয়োজন করেছি সব আমি পর্দা লাগায় দিছি, যেন কোনো ক্ষতি না হয়। তোমার খানা যেন পরিপাটি থাকে। 3 বেলার খানার তোমার যত সবজি, যত মাছ, যত গোশত সব দিলাম। এরপরেও তোমার আরো চাহিদা, জিহ্বা তোমার আরো কিছু চায়, কারণ ভাত আর রুটি দ্বারা তোমার স্বাস্থ্য ঠিক থাকবে না। আমি আল্লাহ তোমার শরীরের ভিটামিনের জন্য আমি আল্লাহ আলাদা করে 12 মাসের ফল বানায় দিছি। আঙ্গুর খাও, বেদানা খাও, আপেল খাও, কমলা খাও। এরে গোলাম, তোমরা যা খাও এই খানাটা ভিন্ন কেউ খায় না। এরে আল্লাহর গোলাম, এগুলো তোমার জন্য আমি আয়োজন করে দিলাম, সব তোমার। তোমার এই খাদ্যটা যেন নষ্ট না হয়, আমি আল্লাহ তোমার সম্মানার্থে তোমার খানার জুটাটাও পাক করে দিয়েছি। তুমি খাইয়া যা ফালায় দাও, এগুলো কেউ কুকুরে খায়, কেউ বিড়ালে খায়, আবার পানিতে ফেলে দাও, মাছে খেয়ে ফেলবে। ঘরের আঙ্গিনার বাহিরে ফেলে দাও, কাটা কোটা ঝুটা ফেলে দাও, জিনেরা খেয়ে ফেলবে। তোমার এত দাম, তোমার যেটার মধ্যে স্পর্শ লাগছে এটা আমি অযথা ফালায় দিব না। তোমার খানার বাকি অংশ ভিন্ন মাখলুকের রিজিকের আয়োজন করে দিয়েছি। গরতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরসানাত রজকে তু আজলাম মাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। 3 বেলা ভাত খাইলেই তো পেট ভরে, বাঙালির ভরে না। এই জন্য আল্লাহ পাক পিওর ভিটামিন যুক্ত ফলের আয়োজন করেছেন 12 মাস। সব বান্দা তোমার জন্য করেছে। তুমি খাইয়া লইয়া শক্তি অর্জন করবা, আর মাঝে মাঝে আল্লাহরে গালি দিবা। শক্তি না থাকলে আল্লাহরে গালি কেমনে দিবা? শক্তি না থাকলে নবীর বিরোধিতা কেমনে করবা? এই জন্য ভিটামিন ফল বানাইছি। কিন্তু না রে গোলাম, এই শক্তি তোমার কিছুই না। তুমি 24টা ঘন্টা যদি খানা খাও, ফল খাও, ভিটামিন অর্জন করো, জানো নি একটা পিপিলিকার সামনে তুমি কিন্তু দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। তোমার এত শক্তি, এত শক্তি, এত শক্তি, কিন্তু পিপিলিকার কাছেও তুমি দুর্বল, মশার কাছেও দুর্বল। এরে বান্দা তাকায় দেখ, একটা গাভী, দুধ দেনেওয়ালা গাভী সারাটা দিন খেরকুটা ঘাস খায়, কিন্তু তাকায় দেখছো পিওর সাদা দুধের ব্যবস্থা করেছি। পিওর সাদা দুধ তোমার জন্য আমি আয়োজন করে দিলাম।
বাচ্চাটারে ওই গাভীটা দুধ দেয় না, সব তুমি টেনে টেনে নিয়ে যাও। এরে বান্দা নজর করে দেখ, একটা গাভীর মধ্যে 20 কেজি দুধ হয়, আগামীকাল দুধ দহন না করে ওলানটা কেটে ফেলো, দেখো 1 ফোঁটা দুধ ভেতরে পাও কিনা। গরুটারে জবাই করে দাও, 20 কেজি দুধ যেই গাভীটায় দেয়, আগামীকাল জবাই করে দেখো তুমি 1 ফোঁটা দুধও ভিতরে পাওনি। এরে গোলাম, এগুলোর সব আয়োজন করি আমি আল্লাহ। আমি আল্লাহ যে এত কিছু তোমার জন্য করেছি, একমাত্র কারণ তোমার সম্মান সবার উপরে। তোমার সম্মান এত কেন? তুমি খুব মেধাওয়ালা এই জন্য না, তুমি মেধার বেলায় দুর্বল। তোমার থিওরিতে ভুল আর ভুল। ইঞ্জিনিয়ার সাহেব বিল্ডিং করেছে, আর এক টপ লেভেলের ইঞ্জিনিয়ার এসে বলে তোমার এই বিল্ডিং আঁকা বাঁকা হয়ে গেছে। গ্যারান্টি কতদিন? বলে 100 বছর। বলে না, তার আগেই ভেঙে যাবে। পাইলিং এর মধ্যে কি পরিমাণ রড সিমেন্ট দিয়েছো? কয় এত। কয় হবে না, ভুল করেছো। মানুষের মেধার ভেতরে ভুল। বৈজ্ঞানিকরা থিওরি দিল, জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। জমিনটা যত বড়, এর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। বর্তমানের বিজ্ঞানীরা কয় আগের বিজ্ঞানীদের থিওরি পুরাটাই ভুল। মানুষের মেধা দুর্বল। খানার বেলায় তোমার সম্মান বেশি, কয় না তুমি খানার বেলায় দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। পারবে নি কুমিল্লার কোন খাদক 17 কেজি মারবে একদিনে? বাঙালি না পারলেও ধাক্কা ধাক্কিটা কম করে না খাওয়ার জন্য। এই যত মামলা, যত হামলা, কারে মারবে কারে খাবে? ভাই ভাইকে মেরে ফেলে ভাইয়েরটা খাওয়ার জন্য, স্ত্রী স্বামীকে মেরে ফেলে নিজে সব পাওয়ার জন্য। কিন্তু পরিণাম ফলে খালি হাতে কবরে যায়, কিছুই পায় না। দেখো না এরে গোলামেরা, কয়েকদিন আগে একটা যুবতী 3 বাচ্চার মা অন্য একটা যুবকের সাথে সম্পর্ক তৈরি করে সিদ্ধান্ত নিল আপন স্বামীটাকে জবাই করে ফেলবে। নাউজুবিল্লাহ। কি আকাম চলে না? তুমি কিসের নাউজুবিল্লাহ বলো? তুমিও কি কম আকাম করনি? ঠিকই দুইজনে পরামর্শ করিয়া রাতের আধারে আপন স্বামীটা ঘুমের ভেতরে ছিল, জবাই করেই ফেললো। দুইজনে আরামে জিন্দেগি কাটাবে, 3টে ছোট বাচ্চা। খবর এসে গেল, পুলিশ গোয়েন্দারা নিয়ে জেলখানায় ঢুকাইয়া দিল। 2024 জানুয়ারির 23 তারিখ আদালত রায় দিল, ছেলেটারে ফাঁসি দেও, মেয়েটাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়া দাও। ছেলেটা কাঁদতেছে, মেয়েটাও কাঁদতেছে, বাচ্চাগুলো পেছনে দৌড়ায়, আম্মু কই যাও আমাদের রেখে। মিডিয়ায় দেখছো না, ফেসবুকের গোলামেরা দেখেছো, মা চিৎকার মেরে কান্না করে আর বাচ্চাগুলো পেছনে দৌড়ায়। কি লাভ হইল? একজনকে জবাই করে নিজে কিছু পাবে, আজকে পরিণাম ফল পেয়ে গেল, জেলখানা, ফাঁসির হুকুম হয়ে গেল। এই চিন্তা যদি যুবকেরা যুবতীরা করত, আমার এই দেশে কোনো মানুষ মানুষের উপরে অস্ত্র ধরতে পারত না।